চা গল্পতে আছে আপনার তান্দুরি চা, মালাই চা, স্পেশালি কাজু বাদাম চা, তারপর আছে আপনার জাফরানি মালাই চা। চা ও গল্পে আমরা হচ্ছে একটা অর্ডার করেছি একটা ডিশ, এটা হচ্ছে আপনার একটা নাগামরিচের দিয়ে তৈরিকৃত একটা ফুচকা। যে ফুচকাটা মানে আমি একটা বাইট দিতেই প্রচণ্ড পরিমাণে ঝাল, আমার অবস্থা খুবই টাইট, তাও আমি আরেকবার নিচ্ছি। এবং যেটা খাবার ফিলিংসটা একেবারে অসাধারণ আসলে। তো কুমিল্লাও তো প্রাচীন একটা শহর। আমরা রাতে ঘুরতাম এবং কোথায় কোথায় চায়ের দোকান, পরোটা, মাংসের দোকান খোলা থাকে। তো ভাই ভাই আলামিন, হ্যাঁ, চন্দু, তারও দূরে গেলে মোহাম্মদ আলী, হাইওয়ে, এবং তখনকার পুলিশও ছিল খুব সুন্দর। ছেলেরা ঘুরতো, যুবকরা ঘুরতো, মানুষরা ঘুরতো, কুমিল্লা ক্লাব থেকে বেরোতো। চা ও গল্প নামক একটি প্রতিষ্ঠান, এখানে মনের মালঞ্চে যদি ফুল নাহি ফুটে, বনের বসন্ত তবে মিথ্যে হয়ে ওঠে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিজামুদ্দিন রাব্বির সাথে আমাদের কথা হচ্ছে। রাব্বি, কেমন আছেন আপনি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই চা ও গল্প, এটা মানে এই নামটা কেন দেওয়া আপনার? আমরা তো আসলে চা খেতে ভালোবাসি, চায়ের সাথে গল্প করতেও অনেক ভালোবাসি, এবং গল্প করার আমাদের বিশেষ করে কুমিল্লাবাসীর কিন্তু গল্পের প্রতি খুব ঝোঁক। এটা হচ্ছে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকা। আপনি যদি কান্দিরবাদ পূবালী চত্বর থেকে আসেন তাহলে আপনি এখানে এসে ফয়জানেসার যে রোডটা, আর যদি আপনি শাসনগাছা থেকে আসেন তখন শাসনগাছা থেকে এসে আমাদের বাদুরতলার সবচেয়ে পরিচিত যে মহুয়া গাছ, এই মহুয়া গাছ থেকে উল্টা দিকে একটু ঢুকবেন, ফয়জানেসা স্কুলটা পেরিয়ে আবার একটু হাতের বাঁয়ে ঢুকবেন, ঢুকেই পেয়ে যাবেন। এখানে মানুষ কেন আসবে? অন্য দূর দূরান্ত অন্য জেলা থেকে আসবে কিনা? অন্য জেলার কাছ থেকে তো আসবে কিনা যাবে, তো এইখানে যারা সংস্কৃতি মনা, যারা একটু আড্ডা বা প্রিয়, তারা কি আসা শুরু করছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে শুরু হয়েছে, হ্যাঁ, শুরু হয়ে গেছে। এবং এখানে আসলে একটা শ্রেণীর যে যারা আসলে এই শহরের আভিজাত্যের এই বিশাল বড় বড় ভবন, বিশাল বড় বড় পাসপোর্ট, ওইখানে আসলে এত ব্যয়বহুল, হ্যাঁ, কবি সাহিত্যের একটু সীমিত আয়ের মানুষ, তাই এই মানুষদের জন্য, মধ্যবিত্ত মানুষদের জন্য আড্ডা এবং চা, চটপটি সব মিলিয়ে একটা মনোরম পরিবেশের জায়গা এখানে আসুন, আপনারা এসে একবার আড্ডা দিয়ে দেখেন, ভাল লাগবে। আসলে গোমতীর পাড়ে যেই স্নিগ্ধতা পাবেন সেটা একরকম। কুমিল্লাতে যদি আমরা বলি যে আমাদের এই ভিক্টোরিয়া কলেজে দাদার চায়ের আড্ডা ছিল, এখানকার সেই আড্ডাটা নাই। সেই কফি হাউজের সেই আড্ডার গল্প আমরা শুনছি, কিন্তু প্রকৃত স্বাদ এখানে আসলেই সেই কফি হাউজের আড্ডার স্বাদটা পেয়ে যাবেন। চার গল্প নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, যুগে যুগে চার গল্প নিয়ে মানুষের যে নানা ধরনের চিন্তা, কর্মকাণ্ড এবং চা এবং গল্পের সাথে মানুষের সৃষ্টিশীল যে চিন্তা ভাবনা, সেটি তো মানে বিশ্বব্যাপী সমাদৃত। অনেক বিষয় আছে, অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে, অনেক সিনেমা আছে। তো এইটা কুমিল্লায় চা ও গল্প, এটা আমাদের ছোট ভাইরা করেছে, সেটা তো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক আনন্দের। এখানে যেমন চটপটিটাও অনেক দারুণ ভালো। এটা মানে আলোর আধিক্য নাই আর কি। হ্যাঁ, যে আলোটা আছে সেটি এই মানে এক ধরনের ঠিক আছে, আমার কাছে মনে হয় যে খুব বেশি আলো তো আসলে মানুষের চোখের জন্য ক্ষতিকর। না, কুমিল্লাকে রিপ্রেজেন্ট করার মতো তো আসলে সেটা একটা অন্য প্রশ্ন। হ্যাঁ, অন্য প্রসঙ্গ, মানে কি ধরনের রিপ্রেজেন্টেশন কুমিল্লার, সেটি তো একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে হাই হ্যালো করতো, চিনতো, পুলিশও কাউকে বিরক্ত করতো না, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর কুমিল্লা তো একটা আসলেই মফস্বল ঘরানার সিটি, প্রাচীন নগর। এখানকার সংস্কৃতিতে অনেক কিছুই আছে, মানে নাগর জীবনে এত কিছু আছে যে সবাই গোপনে সে আনন্দ স্বাদ আস্বাদন করতেই থাকবে। আর আমরা নগরে নগরে ঘুরি, চা খাই, গল্প করি, আর আমাদের সেই নগরের বন্ধুরা আছে, ভাব বিনিময় হয়।
এবং আমরা চাই একটু চায়ের সাথে চুমুক দিব, সাথে আমরা গল্প করব, আড্ডা দিব। আমরা একটু শিল্প সাহিত্যের চর্চাও করি যেহেতু, সেজন্য আমরা এই মানসিকতা থেকে এই চা ও গল্পের সূত্র তৈরি করেছি। আমরা চাই মানুষজন নতুন নতুন যারা বসার জন্য একটু নিবৃত জায়গা খোঁজে,